পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? আজকে আমরা এই সমস্যাটির সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, তোমরা যদি বোর্ডে খেয়াল করো, তোমাদের পরিমাপ অধ্যায়ের 11 অধ্যায়ের অনুশীলনীর যেই 1 নম্বর সমস্যাটি রয়েছে, সেই সমস্যাটি আজকে আমরা এখানে সমাধান করব। আমি চেষ্টা করব এই অনুশীলনীর সবগুলো অঙ্ক তোমাদের মাঝে এক এক করে আপলোড করার। তাই আমি আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলটির সাথে থাকবে। দেখো, রাজুর উচ্চতা হচ্ছে 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা হচ্ছে ডেসিমিটার। তাদের দুজন উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। এখানে রাজুর উচ্চতা আছে মিটারে এবং তার ভাইয়ের উচ্চতা আছে সেন্টিমিটারে, কিন্তু আমাকে পার্থক্যটা বের করতে হবে সেন্টিমিটারে। তাহলে আমরা কি করব? আমরা রাজুর উচ্চতাটাকে সেন্টিমিটারে প্রকাশ করব এবং তার ভাইয়ের উচ্চতাটাকেও আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তখন সেন্টিমিটার থেকে সেন্টিমিটার বাদ দেওয়া যায়। কিন্তু এখানে মিটার থেকে ডেসিমিটার, মানে মিটার এবং ডেসিমিটারের মধ্যে বিয়োগ করা যায় না। কেন যায় না? এটা দুই রকমের একক। মিটার থেকে মিটার বিয়োগ করা যায়, ডেসিমিটার থেকে ডেসিমিটার বিয়োগ করা যায়, কিন্তু মিটার থেকে ডেসিমিটার বিয়োগ করা যাবে না। তাহলে আমরা কি করব? আমরা রাজুর উচ্চতাটাকে সেন্টিমিটারে প্রকাশ করব, তার ভাইয়ের উচ্চতাটাকে সেন্টিমিটারে প্রকাশ করব, তারপর আমরা বিয়োগ করব। তাহলে আমরা শুরু করব। আচ্ছা, রাজুর উচ্চতা খেয়াল করো, আমরা লিখব রাজুর উচ্চতা সমান 1.35 মিটার। তাহলে এই মিটারটাকে যেহেতু আমার পার্থক্য করতে হবে সেন্টিমিটারে, তাহলে আমি এই রাজুর উচ্চতাকে সরাসরি সেন্টিমিটার নিয়ে যাব। তাহলে আমরা জানি, দেখো 1 মিটার সমান, দেখো তোমরা যদি সূত্র মনে রাখতে না পারো, পাশে আমার একটা সূত্রর বক্স দেওয়া আছে। এই সূত্রগুলো আমার অন্য ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা আছে, আমি তোমাদের সাথে সংক্ষেপে একটু আলোচনা করছি। মিটার থেকে সেন্টিমিটার, অনেকে বলে স্যার আমরা সূত্রগুলো মনে রাখতে পারি না, তাদের জন্য আমার এই সূত্রটি আবিষ্কার। কোনো মনে রাখার প্রয়োজন নেই, শুধু এই লেখাটা লিখবে আর চোখ দিয়ে দেখবে, মনে রাখার কোনো ঝামেলা নেই। এটা হচ্ছে মিটারের ঘর, এটা হচ্ছে সেন্টিমিটারের ঘর। এখন মিটার থেকে সেন্টিমিটারে আমি যাব, যেহেতু মিটার থেকে সেন্টিমিটার করতে হবে, তাহলে মিটার থেকে সেন্টিমিটার 1 ধাপ 2 ধাপ নিচে, 1 ধাপ নিচে গেলে 10 দ্বারা গুণ, 2 ধাপ নিচে গেলে 100 দ্বারা গুণ, 3 ধাপ নিচে গেলে 1000 দ্বারা গুণ। ঠিক একইভাবে যদি উপরে উঠি, যেমন মিটার ডেসিমিটার থেকে যদি ডেকামিটারে যাই বা ডেকামিটারে যদি কিলোমিটারে যাই, যদি উপরে যাই, নিচ থেকে উপরে গেলে 1 ধাপ উপরে গেলে 10 দ্বারা ভাগ, 2 ধাপ উপরে গেলে 100 দ্বারা ভাগ, 3 ধাপ উপরে গেলে 1000 দ্বারা ভাগ। মোট কথা, ছোট একক থেকে বড় একক গেলে, মানে নিচ থেকে উপরে গেলে ভাগ, এবং উপর থেকে যদি নিচে যাই তাহলে গুণ। যেহেতু আমি এখানে মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি, তাহলে মিটার থেকে সেন্টিমিটার হচ্ছে নিচে। কয় ধাপ নিচে? 1 ধাপ 2 ধাপ। তাহলে 1 ধাপ নিচে গেলে 10 দ্বারা গুণ, 2 ধাপ নিচে গেলে 100 দ্বারা গুণ। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। মিটার থেকে সেন্টিমিটার 2 ধাপ নিচে। তাহলে সুতরাং আমার কাছে আছে কত? 1.35 মিটার। তাহলে 1.35 মিটার সমান আরও বেশি, তাহলে 1.35 গুণ 100 সেন্টিমিটার। দেখো এইখানে যে গুণটা তোমরা দেখো, দশমিক সংখ্যাকে 10, 100 ও 1000 দ্বারা গুণগুলা করা খুব সহজ। 100 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 2 ঘর ডানে যাবে। তার মানে এখন ছিল এখানে 1.35, যদি 2 ঘর ডানে যায় 1 ঘর 2 ঘর, তার মানে দশমিকটা এখানে গিয়ে বসবে। আর দশমিকের পরে কোনো অঙ্ক নাই, তাই এখানে দশমিক রাখার কোনো প্রয়োজন নেই। তার মানে 135 সেন্টিমিটার। এবার আমরা রাজুর ভাইয়ের উচ্চতাটাকে সেন্টিমিটারে প্রকাশ করব। কেন করব? কারণ আমাকে পার্থক্য করতে হবে সেন্টিমিটারে। তাহলে আমি রাজুর উচ্চতাটাকে সেন্টিমিটার করলাম, এবার তার ভাইয়ের উচ্চতা যে ডেসিমিটার আছে এটাকেও সেন্টিমিটার করব। তাহলে খেয়াল করো, ভাইয়ের উচ্চতা, এখানে আমরা লিখব রাজুর ভাইয়ের উচ্চতা
রাজুর ভাইয়ের উচ্চতা আছে কত? 9.6 ডেসিমিটার। 9.6 ডেসিমিটার। দেখো এখন এই ডেসিমিটারটাকে আমরা সেন্টিমিটার করব। তাহলে আমরা সূত্রের বক্সটার দিকে তাকাই। এই হচ্ছে ডেসিমিটার, এই হচ্ছে সেন্টিমিটার। এটা হচ্ছে ডেসিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার। তার ডেসিমিটার থেকে সেন্টিমিটার এক ধাপ নিচে গেলে 10 দ্বারা গুণ। তাহলে আমরা কি লিখব? 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, যেহেতু এক ধাপ নিচে, তাহলে সুতরাং আমার কাছে আছে কত? 9.6 ডেসিমিটার সমান, তাহলে 9.6 গুণ 10 সেন্টিমিটার হবে এটা। তাহলে খেয়াল করো, আমি কিছুক্ষণ আগে কী বললাম? কোনো দশমিক সংখ্যাকে 10, 100, 1000 দ্বারা গুণগুলো করা খুবই সহজ। 10 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 1 ঘর ডানে যায়, আর 100 দ্বারা করলে 2 ঘর ডানে যায়, 1000 দ্বারা করলে 3 ঘর ডানে যায়। তাহলে এখানে দেখো দশমিক বিন্দুটা ছিল 9.6, আর এই দশমিক বিন্দু যে 1 ঘর ডানে যায় তাহলে 6-এর পরে গিয়ে বসে, এখানে থাকে না। তাহলে দশমিকের পরে যেহেতু কোনো অঙ্ক নেই, তাহলে এখানে দশমিক রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার। দেখো তোমরা এবার, রাজুর উচ্চতা ছিল মিটারে, সেটাকে আমি সেন্টিমিটার করলাম, এই যে 135 সেন্টিমিটার। তার ভাইয়ের উচ্চতা ছিল 9.6 ডেসিমিটার, সেটাকে আমি করলাম সেন্টিমিটার। এখন সেন্টিমিটার থেকে সেন্টিমিটার পার্থক্য করা যায়। পার্থক্য মানে কি? বিয়োগ। তাহলে সেন্টিমিটার থেকে সেন্টিমিটার বাদ দেওয়া যায়। তাহলে আমরা কি লিখবো এখানে? রাজুর উচ্চতা সমান 139 সেন্টিমিটার। এখানে 135 হবে, 135 সেন্টিমিটার। তার ভাইয়ের উচ্চতা হলো 96 সেন্টিমিটার। এখন দেখো সেন্টিমিটার থেকে সেন্টিমিটার খুব সহজেই বাদ দেওয়া যায়। তাহলে সুতরাং দুজনের উচ্চতার পার্থক্য এখন আমরা বিয়োগ করব। 6 আছে 15 সমান 9, হাত আছে 1, 9 আর 1 10, 10 আছে 13 সমান 3, হাত আছে 1, 1 থেকে 1 কিছু থাকে না, তার মানে 39 সেন্টিমিটার। 39 সেন্টিমিটার আমাকে বের করতে বলা হয়েছে কি? তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত? সেন্টিমিটার। তাহলে আমাদের পার্থক্যটা কী বেরোলো? সুতরাং দুজনের উচ্চতার পার্থক্য 39 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি আমার এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওর জন্য তোমরা সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।